সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলেছি তোমাদের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে এখন চলে এসেছি আজকে লাঠি আর প্লাস্টিক নিয়ে। ওই দেখি গাছে যদি ফুল পাই তাহলে একটু ফুল নিয়ে আসি। দাদাভাই ঘুম থেকে উঠলো, উঠে এখন অটো থেকে ওই চার্জারটা খুলে দিচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এগিয়ে আসছে। দেখো 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 কিরম বদ দৌড়াচ্ছে। আমার সব ঠিক আছে, তবে গরু আমি খুব ভয় পাই, তো ওই জন্যই আর কি একটু। আরে লতা পাতা খা, গাছের পাতা খাচ্ছিস কেন? এই গাছটায় কয়েকটা সাদা ফুল আছে দেখলাম, এই যে। তো এই যে এখানে এই কটা ফুল পেয়েছি, যা পেয়েছি অনেক, কয়েকটা জবা ফুল আর অনেকগুলো বেশ সাদা ফুল। চলো এখন বাড়ি যাই। সকালের ওয়েদারটা একদমই আলাদা। ও আচ্ছা, এখানে একটা লাল জবা আছে, এই দেখো, এই দেখো, ভালোই হলো, একটা জবা ফুলও পেয়ে গেলাম। ওই উপরে আছে কিন্তু নিতে পারবো না, অনেকটা দূর। তাই যে অনেকগুলো ফুল পেয়েছি, পাবো না করতে করতে বেশ অনেকগুলো ফুল পেয়ে গেলাম। আসলে আমাদের এই গাছে যে হলুদ জবা ফুলগুলো ছিল না, মানে ওই গর্তর দিকে, তো ওইগুলো যারা আর কি ভোরবেলা নিতে পারে না, তো ওনারা তো আর তুলতে পারে না, ওই জন্য ছেড়ে যায়। তো ওই ডালটায় একবারে একসাথে আর কি 8টা ফুল ফুটেছিল একদম। তা ওইখান থেকেই নিয়ে নিলাম, তারপরে এতগুলো হয়ে গেল, ভালোই হলো। চলো, ছদিদের এখানে না শিউলি ফুল গাছ আমি সেই ছোট্টবেলায় লাগিয়েছিলাম, তো সেই ফুল গাছটা মানে 12 মাস ফুল দেয়, খুব ভালো। তো এখনও ফুল ফোটা শুরু হয়ে গেছে, এখন না মানে অনেক আগের থেকে। শিউলি ফুল তো এভাবেই কুড়িয়ে নিতে হবে। দেখো কতগুলো ফুল পেয়েছি, আরও আছে, চলো তুলে নিই। এতগুলো শিউলি ফুল পেয়েছি, আর এই শিউলি ফুল দেখে তো পুরো আমার মনে হচ্ছে যে দুর্গাপুজো আর বেশি দেরি নেই। হ্যাঁ সত্যিই তাই, পুজো আর মানে বেশি দূরে নেই। তবে কি বলো তো, আমার না খুব ভালো লাগে যে পুজো আসবে, এই যে ফিলিংসটা, এটা আমার ভীষণ পছন্দ। বাট যখন পুজো হয়ে যায়, হয়ে যাওয়ার পরে যখন মা দুর্গা বিসর্জন হয়ে যায়, তারপরে যখন কৈলাসে চলে যায়, তখন না খুব মনটা খারাপ হয়ে যায়। তখন মনে হয় যে যদি পুজোটা আর কয়েকটা দিন বাদে হতো তাহলে মনে হয় এরকমভাবে মজা করতে পারতাম। এটাই হয়ে থাকে স্বাভাবিক। আমার ওদিকে ফোনে অ্যালার্ম বাজছে, আর একটা ফোন। তা বেশ অনেকক্ষণ হয়ে গেল, আমি আর কি ঘরে বসে বসে ওই ভিডিও এডিট করছিলাম, করে তারপরে তাই এখন বাইরে বসলাম। আর এই যে শেকটা বানিয়ে নিলাম, এর মধ্যে আজকে একটা কলাও দিয়ে দিয়েছি, একদম মোটা ঠিক একটা শেক হয়ে গেছে, তো ভীষণ মোটা হয়ে গেছে এটা, ঠিক আমার মতো মুটু সুটু হয়ে গেছে। তাই যে আমাদের রান্নাবান্না এখন শুরু হবে, মা রান্না করছে। তো আজকে বাড়িতে মাংস রান্না হচ্ছে, মাংস এনে ধুয়ে বেছে রাখা হচ্ছে। এখানে আছে হচ্ছে ভেন্ডি কি হবে ভাজা, ভেন্ডি ভাজা হবে। আর এখানে আছে পেঁয়াজ কুচি মাংসের জন্য। ও ভেন্ডি ভাজা হয়ে গেলে তেল তুলে নিচ্ছে আগে, বেশি তেল পড়ে গেছিলো। আর এখানে আছে হচ্ছে আলু, অনেক আলু। ভেন্ডিকে ওই যে পবিত্র কাকুর মা দিয়ে গেল, তাই সেইগুলো। আজকে শরীরটা ভালো লাগছে না, কেমন যেন একটা মানে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগবে। তারপরে নাক টাকগুলো কেমন ইয়ে হচ্ছে, মাথাটা ধরে আছে গতকালকের থেকে। তো দেখি কি হয় এখন শেষমেশ, কারণ সবারই তো আর কি এই সময়টা আর কি ওয়েদার যেমন যাচ্ছে, তো সবারই জ্বরটার হচ্ছে, কি হবে সেটাই দেখার। দুটো মিলে এখানে বসে আছে বাবা। আর এখানে হচ্ছে চিকেন কষা, কষা হচ্ছে। এই যে এখন একটা ড্রাগন ফল নিয়ে বসলাম, এটা এরকমভাবে ছাড়িয়েছি, কালারটা দেখো কি সুন্দর এসছে। এরকমভাবে টেনে ছাড়ালেই কালার বোঝা যাচ্ছে। কি হবে নারকেল ছাড়ানোর মতো ছাড়ানো আছে, টেনেছি আর উঠে গেছে।
4টে ফালার করিনি আজকে। না মুখটা ছাড়িয়ে এটা হ্যাপি বার্থডে হচ্ছে। খাই বলো তো এরকম করে 4টে ফালা করতে হবে, করে ছাড়িয়ে মুখে নিতে হবে, দেখতে মতো এরকম ইয়ের মতো, এরকম পাকনা মতো, কি সুন্দর ফুলের মতো। পিস করা হচ্ছে, পিস। ফার্স্ট ছোট বাবুর কাছে দিয়েছিলাম। তা আমার এই মানি প্ল্যান্ট গাছটা শুধু পাতা কেটে এরকমভাবে গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম, শুধু জলে। এখন দেখো গাছটা থেকে কি সুন্দরভাবে নতুন নতুন পাতা বেরিয়েছে, বুঝেছো? এইদিকে জলের মধ্যে দেখো, দেখতে পাবে নতুন নতুন এই যে পাতা হচ্ছে এখানে এখানে। প্রত্যেকটা পাতার এই গোড়াতে নতুন নতুন গাছ বেরিয়েছে, কি সুন্দর। এটা তো একদম কচি পাতা, বেশ বড় হয়ে গেছে। ছাদে এসে দেখলাম এই ফুলের টবগুলো এমনিই পড়ে আছে, মানে এতে কোনো গাছ নেই। আর যে গাছ হচ্ছে এগুলো হচ্ছে এমনি জঙ্গল গাছ, তো এগুলোকে তুলে ফেলে দিতে হবে। এটা চন্দ্রমল্লিকা গত বছরের, বাট মরে গেছে, একে আর রাখা যাবে না। তো তুলে এর ভিতরের যে মাটিটা আছে সেই মাটিটা নেব, এই মাটিটাও নেব, কারণ আমার এই গাছগুলোকে লাগানোর দরকার। তো ওই জন্যই অনেক দিন হয়ে গেল এদেরকে কিনে আনা হয়েছে, বাট লাগানো হয়নি এখনও। আর এই নয়নতারা যেগুলো আর কি এখানে লাগিয়েছিলাম, তো সেগুলোর থেকে একটা একটা বেঁচেছে, তো এর মধ্যে একটা একটা করে ওই রেন লিলি লাগিয়ে দেবো। নতুন এই টবগুলো কিনে এনেছিলাম, তো এই টবেই ভাবছি যে লাগিয়ে দেবো গাছটা। আর এর গোড়ায় মাটি আছে, তো বেশি মাটি লাগবে না, অল্প মাটিতেই হয়ে যাবে। আকাশে যা হঠাৎ করে মেঘ করে এসছে, আর বলো কেন, হাওয়া হচ্ছে বেশ সুন্দর। সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল। ও বাবা, আবার বিদ্যুৎ চমকাচ্ছে গো। সব ঠিক আছে, আমার এই বিদ্যুৎ চমকালেই ভীষণ ভয়। আর ওখানে আমি ফুল গাছগুলো লাগিয়ে রেখে দিয়েছি, বাপরে বাপ। ওখানে আমি ফুল গাছগুলো লাগিয়ে রেখেছি, আরও মাটি লাগবে জানো তো গাছের জন্য। আর এদিকে এই গাছে এখনও পর্যন্ত এই রেন লিলিটা লাগানো হয়নি, বৃষ্টি চলে এসছে বলে আমি তাড়াতাড়ি করে চলে গেলাম। তাড়াতাড়ি করে গিয়ে স্নান করে আসলাম। আসলে শরীরটা ভালো লাগছে না, বললাম না যে মনে হচ্ছে যেন ঠান্ডা লাগবে, জ্বর টর আসবে এরকম একটা। তো মানে বোঝা তো যায়, যতই হোক নিজের শরীর বলে কথা, বোঝা তো যাবেই। নাকটাকগুলো দিয়ে, ওই দেখো জোরে বৃষ্টি নাম, নাকটাকগুলো দিয়ে কেমন একটা হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, গতকালকে রাত থেকেই আর কি যন্ত্রণা করছে। তা ভেবেছিলাম যে হয়তো গতকালকে ওই অত সকালে স্নান টান করে যাওয়া, তো ওই জন্যই হয়তো মাথাটা ধরেছে। তারপরে দেখছি না, আজকে সকালে ওঠার পরেও, মানে ঘুম থেকে ওঠার পরেও দেখছি সেই একই রকম অবস্থা। তাতেই বুঝলাম যে হ্যাঁ, শরীরটা খারাপ হতে চলেছে, ভাল লাগছে না কিছুই। যাই হোক, এই গাছগুলো তো লাগানো হলো না, এগুলো দেখি মাটি এনে তারপর লাগাতে হবে। এই বর্ষার টাইমে তো কোথাও মাটি তুলতে গেলেও সেই কাদা মাটি, পুরো ঝুড়ো মাটি আর পাওয়া যায় না। এই যে শুরু হলো বৃষ্টি, ভালোই বৃষ্টি হচ্ছে। আর বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে একদম, খুব সুন্দর। দাদা ভাই আসলো এই এক্ষুনি, এসে এখন এই তো সবাই মিলে বসলাম, খাওয়া দাওয়া করবো আমরা। শুরু হলো শুরু হলো শুরু হলো, বেশ চুপচাপ ছিল। চাট মশলা বা জল ছিল, থাক, ওর উপর দিয়ে হেভি হতো। তাই যে এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, মানে বৌদি সন্ধ্যা দিল, বসেছিলাম। আর শরীরটা সেই একই রকম আছে, কোনো রকম একটু এদিক ওদিক হয়নি। ভুট্টাটা আমি সেই রেখে দিয়েছিলাম না ওরকমভাবে ছাড়িয়ে ফ্রিজে, তো ওই ফ্ল্যাটে একদিন আমি বানিয়ে খেয়েছিলাম হাফটা, এখনও হাফটা আছে।
এতটা লাগবে না আমার, কারণ অনেকটা ভুট্টা। তো এখন এই জল বসিয়েছি, ভুট্টাটা সিদ্ধ করবো। তো এখানে আমি কুচি কুচি করে নিলাম পেঁয়াজ, টমেটো, লঙ্কা, তারপর শসা, এগুলো সব নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে আমার এটা। চাট মশলা নেই ঘরে, তো ওই জন্য দাদাভাইকে বলেছিলাম জল জিরা আনতে, তো এনে দিয়েছে। এটা দিলেই মানে টকটক ভাবটা আসবে। এখানে বৌদি বসেছি লিকার চা, আর এখানে আমি নিয়েছি এয়ারফ্রেশ। মেজদি এসছে, তো মেজদির সাথে গল্প করছে মা। তাই এই যে ভুট্টাটা আমি বানিয়ে নিয়েছি এরকম স্যালাড মতো করে, লাল কালার থাকবে তো। আর এখানে ফ্রেশ, আর এই যে আর বৌদি ওই চা খাচ্ছে, তো দাদা এখানে আমার সাথে বসে ভুট্টা খেলো। আর কয়েকটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, এই জিনিসগুলো মা আর কি সোমবার দিন সকালে কিনে রেখে দিয়েছিল, যখন আমি ওই ইয়েতে গেছিলাম পুজো দিতে তখন, ঠিক আছে। তো আমি জানি না, মা এগুলো কিনে রেখে দিয়েছিল, তারপর বাড়ি এসে তাই দেখলাম। আবারও একটা হাঁড়ি কিনেছে, এটা অনেকটা বড় হাঁড়ি। তো আমার আর হাঁড়ির প্রয়োজন ছিল না, তবে আবার একটা বড় সড়ো বেশ অনেকটাই চাল লাগবে এটার মধ্যে। তো এই একটা হাঁড়ি, এরকম দুটো গামলা কিনেছে, এই একটা আর একটা যেটা গতকালকে আর কি আমি সাবু ভিজিয়েছিলাম, তো সেই গামলাটা মানে সেম, তো একই রকম, একই একই হ্যাঁ, ডিজাইনও এক। তো এই দুটো গামলা নতুন ছিল বলে ওটাই আর কি করেছিলাম। আর এই একটা গামলা, এটা এটা হচ্ছে ওই এর সাথে ভাতের ফ্যান আর কি একবারে উপর করা যাবে সেরকম ভাবেই নেওয়া হয়েছে। আর একটা এমনি আমার লাগবে হচ্ছে মেন কড়াই, এই যে অ্যালুমিনিয়াম বলো বা স্টিল বলো, আমি স্টিলই খুঁজছিলাম, কারণ ইয়েতে বসানো যেত একবারে ওই কি বলে এটাকে, ইন্ডাকশন ওভেনে। তো সেই জন্য আর কি করছিলাম। তা মা দেখছি যে একটা অ্যালুমিনিয়ামের বেশ সুন্দর কড়াই নিয়েছে, তো ওই জন্যই আমি আর করলাম না, ঠিক আছে চলো ভালোই হয়েছে। তো কড়াইটা খুব সুন্দর, বেশ মানে ভার আছে, আবার কি বড় সড়ও আছে, বেশ ভালো। আর হ্যাঁ, এর সাথে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে একদম গিফট। এটা হচ্ছে সুন্দর একটা হাতা, যে হাতাগুলো আমি ওই ইয়েতে দেখছিলাম, কি বলে স্মার্ট পয়েন্টে, সেই মা আর আমি গেছিলাম না, গিয়ে দেখছিলাম যে 79 টাকা করে এরকম হাতা, খুন্তি টুন্তি সব আর কি 79 টাকা করে বিক্রি হচ্ছিল। তো এই হাতাটা বাপি নিয়ে এসে হচ্ছে আমাদের মুদিখানা দোকান থেকে। আসলে যে চাটা আমরা আর কি খাই, মেরি চা, তো সেই চায়ের যে বড় কৌটোটা বুঝেছো, 5 লিটারই তো বললো, এরকম বড় যে কোটোগুলো হয় সেইগুলোর সাথে এরকম হাতা একটা দিচ্ছে। তা এবার বাপির সাথে আর কি ওই কাকুর খুব ভালো একটা সম্পর্ক, বন্ধুর সম্পর্ক। আমরা যেভাবে চা খাই, তো ওই জন্য কাকু আমাদেরকে এরকম একটা হাতা গিফট করেছে। যাই হোক, ভালোই, বেশ সুন্দর। তো মা বলছিল যে তুই নিয়ে যা ওখানে, তোর ওখানে তো ডাল ডাল তোলার কোনো হাতা নেই, তা এটা তুই রাখিস। তো নিয়ে যাবো বলেই আর কি এর মধ্যে রেখেছি সবকিছু। তবে হাঁড়িটা আমার এক্সট্রা হয়ে গেল, হাঁড়ি এই হাঁড়িটা দরকার ছিল না, গামলাগুলো ঠিক আছে, গামলাগুলো লাগবে। যাই হোক, এখন নিয়ে ফেলেছে মা, আর কি করা যাবে। তা চলো একটুখানি গল্প করে নিই সবার সাথে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো সবাই মিলে একটু গল্প করছিলাম সন্ধ্যা থেকে বসে। তা আজকে আর কোনো কাজ ছিল না, একটু দরকার ছিল হাসনাবাদ যাওয়ার, ওই যে বলছিলাম না গতকালকে যে আয়না কিনতে যাব। তা ওই বাইরে বৃষ্টি হচ্ছে, সেই দুপুরবেলা থেকে শুরু হয়েছে, ও অঝরে হয়েই যাচ্ছে, থামাথামির কোনো সিন নেই। তো ওই জন্যই আর বেরোলাম না। আবার এদিকে শরীরটাও তো ভালো লাগছে না, তো ওই জন্যই আমি দাদাভাই বলছিল যে চল বুনু, তাই বললাম না যাবো না, কারণ শরীরটা অত আর কি সাথ দিচ্ছে না। তো এখন যদি এই ইয়েতে যাই, তো বৃষ্টির এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তখন আবার ওই 1 ফোঁটা 2 ফোঁটা জল পড়লে তখন জ্বর আসার সম্ভাবনা থাকবে। দরকার নেই বাবা, অন্যদিন গিয়ে না হয় কিনে আনা যাবে। আর এখানে এখন সুন্দরী আর সুন্দরীর বাচ্চা বসে বসে এখন দেখছে কি হচ্ছে না হচ্ছে। ওদিকে মা গেল রুটি করতে, রাত হয়েছে অনেক, বাজে হচ্ছে 10টা। তাই এই যে রুটি বেলা হয়ে গেছে, এবার শুধু ভাজার পালা। অনেকদিন হয়ে গেল মাছের এই জলটা না চেঞ্জ করা হয় না, তো ভাবলাম যে চলো, দিনের বেলা তো খেয়াল ছিল না, তো এখন এই রাত্রেবেলা আর কি এটা চেঞ্জ করব। একটু পরিষ্কার করে দিতে হবে, কারণ মাঝে মাঝে পরিষ্কার করে না দিলে মাছ একেবারে হয়ে যাবে। আর সব কটা মাছের থেকে এখন মাত্র আমার একটা মাছ আছে
পিঙ্ক কালারের। তো ওই যে ফাইটার মাছটা ছিল সেটাকে আর একে এক জায়গায় রেখেছিলাম, তারপরে এ এত শক্তিশালী হয়ে গেছে যে ওকেই মেরে দিয়েছে। আর বলো না, মানে এত মারপিট করে না এরা, কিছু বলে বোঝানোর মতন না। আমি তো ফাইটারের জন্য আলাদাভাবে একটা ছোট্ট জার কিনেছিলাম, তবে একসাথে রেখেছিলাম এদেরকে ওই ফ্ল্যাটে যাওয়ার আগে। ও বাবা, তারপরে দাদাভাই বলছে যে ওই ফাইটারকে মেরে দিয়েছে। এ বেটা বদমাইশ, যে জ্যান্ত আছে, দুষ্টু খুব। তো এই জারটা এখন ক্লিন করে নিই, কারণ এগুলো ভীষণ ময়লা হয়েছে। এত ময়লা এইভাবে রাখা যাবে না, পাথরগুলো পরিষ্কার করতে হবে। ব্যাস পরিষ্কার করে দিলাম জলটা, এখন বেশ ভালো লাগছে। ওই যে ও আছে ওখানে, থাক। তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন বাজে হচ্ছে রাত 12টা 15। তো সবাই আর কি যে যার মতো শুয়ে পড়েছে। বাইরে মেন গেটে পড়ে গেছে তালা। তো এবার আমিও আর কি ঘুমাবো। ঘুমানোর আগে দুপুরবেলা একভাবে এক টানা ঘুম দিয়েছি, যার কারণে আমার আর কি শরীরটা অনেকটা আর কি ভালো হয়েছে। আর মাথায় অমৃতাঞ্জন দিয়ে শুয়েছিলাম, তো মাথাটা ব্যথা যন্ত্রণা করছিল, সেই ব্যাপারটাও একটুখানি কমেছে। সন্ধ্যাবেলা একটু আর কি খারাপ খারাপ লাগছিল, তারপরে গরম গরম এক গ্লাস আর কি অ্যাফ্রেশ খাওয়ার পরে বেশ অনেকটাই ফ্রেশ হয়েছি আমি। অ্যাফ্রেশ খেয়ে ফ্রেশ হয়ে গেছে, সত্যি তাই, অনেকটা কার্যকরী হয়েছে আমার শরীরের জন্য। তো যাই হোক, এখন যতটা সম্ভব পারবো আমি আমার ভিডিওটাকে এডিট করে রাখার চেষ্টা করবো, সেটা যতটুকুই হোক না কেন। আর তাছাড়া সকালে আবার উঠতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর কিছু কথা তোমাদের সাথে বলার ছিল। দেখো, বর্তমানে এখন বিগত কয়েকদিন ধরে আর কি আমাদের সোশ্যাল সাইটে আমরা দেখতে পাচ্ছি একটা ঘটনা। সেটা হচ্ছে যে আমাদের আরজি কর মেডিকেল কলেজের যে ঘটনাটা ঘটেছে, অভয়াকাণ্ড। তো সেটা নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে। তো এই বিষয়ে আমারও কিছু বক্তব্য আছে। দেখো, ভারতবর্ষে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সবার আগে এটাই বলবো আমাদের প্রশাসনকে, যে যে এই দোষটা করেছে সে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এরকম ঘটনা পুনরাবৃত্ত করার আগে যেন মানুষ আরো 10টা বার ভাবে। এটা আমিও জানি যে আজ না হয় কাল পুলিশ প্রশাসন সবাই আর কি সব দিক দিয়ে চেষ্টা করছে, তো ন্যায় বিচার তো অবশ্যই পাবে। তবে কি জানো তো, মানে দেখো, সব কিছুর মধ্যেই সেই যে পরিবারটা, তারা কিন্তু সন্তানহারা হয়ে গেল। তা আমি এটাই বলবো, আমার সাথে তোমরা সবাই এরকম ভাবেই আওয়াজ তোলো, যেন হ্যাঁ, তারা তাদের সন্তানটাকে ফিরে পাবে না, কিন্তু তার পরিবারটা যেন ন্যায় বিচার পায়। সত্যি বলতে কি জানো তো, মানে আমরা স্বাধীন দেশে নাগরিক হিসাবে থাকি ঠিকই, তবে আমরা মেয়েরা কিন্তু আজও পর্যন্ত স্বাধীন না। কারণ আজ যেমন একটা ছেলে বাইরে বেরিয়ে নাইট শিফট করতে দুবার ভাবে না, কিন্তু মেয়েদের দেখো, মেয়েদের দিক দিয়ে একবার অন্তত ভাবতেই হয় যে বাইরে বেরিয়ে এরকমভাবে কি নাইট শিফট করাটা আমাদের জন্য সেফটি। তা আমি শুধু এটাই বলবো যে একটা মেয়েরও সেইভাবেই সুরক্ষাটা দেওয়া উচিত, যেন সে রাত্রেবেলাও নাইট শিফট করতে পারে স্বাচ্ছন্দ্যভাবে। ব্যাস এটুকুই বলার ছিল, এর বেশি আমি আর তোমাদেরকে কিছু বললাম না। তো আমার মনে হয়েছে যে হ্যাঁ, এগুলো আমার বলা উচিত, ওই জন্যই আমি আজকে আমার ভিডিওতে এসে বললাম। সত্যি খুব লজ্জাজনক একটা ঘটনা, এরকমভাবে ঘটে যাবে কেউই আর কি ভেবে উঠতে পারেনি। তবে কি জানো তো, ওই কথাই আছে না, ঘুটে পড়ে গোবর হাসে, তা সেই অবস্থাটা হয়েছে। আজ যখন, মানে আমার বিষয়টা নিয়েই আমি ভাবি, আজ যখন আমার ব্যাপারে আমার ইয়েতে যে কত লোকে কত হাস্য কৌতুক করছে না এই ব্যাপারটাকে নিয়ে, যখন এই জিনিসটাই তাদের সংসারে ঘটবে, তখন তারা বুঝবে যে হ্যাঁ, একদিন ওই মেয়েটাকে নিয়ে হেসেছিলাম, এরকমভাবে কমেন্ট বক্সে এসে তাকে নিয়ে খিল্লি করেছিলাম, বাজে ভাষায় তাকে মন্তব্য করেছিলাম। মানে আমাদের আর মানুষদের চিন্তা ভাবনাই এমন যে তোমার সাথে এই ঘটনাটা ঘটে যাচ্ছে, আমি দেখছি, আমি জানছি যে হ্যাঁ, এই জিনিসটার জন্য এটা হয়েছে, কিন্তু দেখো যখন কথাটা একজনার থেকে দুজনার এতে যাচ্ছে, সেই যে প্রথম ব্যক্তিটা সব কিছু জানতে পেরেছে, সে কিন্তু সেই কথাটার মধ্যেই আরও একটু মশলা মাখিয়ে বেশ আরও কয়েকটা কথা জুড়ে দিয়ে দ্বিতীয় ব্যক্তিকে জানাচ্ছে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে সব কিছু জানাজানিও হচ্ছে, এমনকি এর মধ্যে অনেক উড়ো খবরও আছে। তো এটাই হয়। তো যাই হোক, এটুকুই বলার ছিল, কারণ নিজেকে দিয়ে অনেকটা বুঝি, যেটা আর কি ঘটেনি সেটাও ঘটানোর চেষ্টা করা হয়।
তো সেই সেম ব্যাপারটা হচ্ছে এই অভয়াকাণ্ডর মধ্যে। তাই ভাবলাম যে চলো আজকে আমার ভিডিওতে একটু অন্তত এই জিনিসটা নিয়ে আলোচনা করা উচিত। তো যাই হোক, আমি জানি না আমি কতটা কি আমি বোঝাতে পেরেছি। আমার মনে হলো যে হ্যাঁ, এই কথাগুলো অন্তত তোমাদের সাথে বলা উচিত, তাই আমি বললাম আমার ভিডিওতে। তো চলো আর বেশি কথা বলবো না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই বাই। ভালো থেকো তোমরা সবাই।